বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আজকের প্রেস কনফারেন্সে দেখে অনেকে অবাক হয়েছেন। শুরু থেকে বোঝা যাচ্ছিল এই প্রেস কনফারেন্সে কিছু ক্রিকেটার স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে একদম পেছনের সারিতে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। তবে মেহেদী হাসান মিরাজ ও মিথুন তাদের টেবিলের সামনে বসানোর চেষ্টা করেন। এই সময় মুস্তাফিজ পিছনের দিকে সরে যেতে চাইলে তাকে থামানোর চেষ্টা করেন মিরাজ, কিন্তু মিরাজের অনুরোধে সাড়া দেননি মুস্তাফিজ। তিনি হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যান। এমনকি মিরাজ তাকে টেনে ধরেও আটকাতে পারেনি। হাত ঝেড়ে পিছনে চলে যাওয়ার মুহূর্তটি মিরাজ ভালোভাবে নেয়নি। তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত মুস্তাফিজ কাউকে পাত্তা না দিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে যান। মিরাজ তাকে চেয়ারে বসানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজ চেয়ারে বসতে রাজি না হওয়ায় মিরাজ নিজে সে চেয়ারে বসেন। পুরো প্রেস কনফারেন্সের ছবিগুলো দেখলে সহজে অনুমান করা যায় অনেক অনেক ক্রিকেটার এই পরিস্থিতিতে থাকতে চায়নি। লিটন দাসকে দেখে মনে হচ্ছিল যেন ঘুম থেকে জোর করে তাকে তুলে আনা হয়েছে। পিছনে তাকে বেশ কয়েকজন ক্রিকেটার মুখভঙ্গি থেকেও স্পষ্ট ছিল তারা কেউ স্বেচ্ছায় আসেনি। অনেকের মতে বিসিবির অভ্যন্তরীণ স্থিরতা ও নোংরা রাজনীতির অংশ হিসাবে ক্রিকেটারদের জোর করে এই প্রেস কনফারেন্সে আনা হয়েছে। এই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন বিসিবি সভাপতি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা দেন। তবে বিপিএল স্থগিত হওয়ার পরপরই ক্রিকেটাররা আবার মাঠে ফেরার সম্মতি জানান। যদিও নতুন একটা শর্ত দিয়েছেন তারা, ক্রিকেটারদের দাবি বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ নয়, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তাহলে তারা পুনরায় খেলায় ফিরবে। সব মিলিয়ে বিসিবি ও ক্রিকেটারদের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।